সব নারীদেরই মনে হয় কম বেশি ফুল ফল ও সবজির বাগান করাটা খুব ভালো লাগে। কর্মব্যস্ত জীবনে গদবাঁধা রুটিনের বাইরে একটু প্রশান্তি এনে দেয় নিজের হাতে লাগানো ফুল ও ফসল। ছোটবেলা থেকে বাগান করার প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল, কিন্তু বড়বেলায় এসে নানা কর্মব্যস্ততায় আমার নিদারুণ শখের কাজগুলো করার কথা আমি একেবারেই ভুলেই গিয়েছিলাম। 2020 সালের দিকে করোনা প্যান্ডেমিকের সময় আমার সুপ্ত ইচ্ছাটা আবার প্রখর হয়ে উঠেছিল। শুরুটা করেছিলাম কলমি শাক খেয়ে, এর বাড়তি অংশটা 5 লিটারের তেলের খালি ক্যানে রোপণ করে। তারপর আস্তে আস্তে এই 2-3 বছরে প্রায় 60 থেকে 70টি গাছ আমি রোপণ করেছি। এই যে ভিডিওর শুরুতে যে গাছটা দেখছেন, এটার নাম হচ্ছে নাইট কুইন। এই ফুলটা একমাত্র রাতের বেলায় ফুটে থাকে। আর এই যে গোলাপি সুন্দরী, এই গোলাপি সুন্দরীর নাম হচ্ছে অ্যামারিলিস লিলি। লিলি সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সুগন্ধি আর একটা হচ্ছে গন্ধ ছাড়া। আমার এই গোলাপি সুন্দরীর কিন্তু কোনো গন্ধই নাই। আমার কাছে রান্নাটা যেরকম শখের একটা কাজ, ঠিক বাগান করাটাও ততটাই শখের। এই লিলি ফুলগুলো বছরে একবারই ফুটে থাকে এবং এই ফুলগুলো ফোটা শুরুর সময় হচ্ছে অক্টোবর। আমার বাগানে আরও 3-4 ধরনের লিলি রয়েছে, সেগুলোর ভিডিও কোনো না কোনো সময় আমি আপলোড করব। লিলি ফুলের একটা আশ্চর্য বৈশিষ্ট্য হচ্ছে, এটা যখন ফুল ফোটার সময় হয় তখন মনে হয় যে একটা ফুল ফুটবে, কিন্তু যতই দিন গড়ায় তখন দেখা যায় আস্তে আস্তে একটা ফুলের কলির মধ্যে আরও 4 থেকে 5টি কলি রয়েছে। আমি কিন্তু এই লিলি ফুল গাছগুলো গিফট হিসেবে পেয়েছি। আমার গোলাপি লিলি গাছটা এবং এই রজনীগন্ধার গাছটা আমি উপঢৌকন হিসেবে পেয়েছি। রজনীগন্ধা গাছটা লাগানোর প্রায় 2 বছর পর এই প্রথমবার ফুল আসলো। আর আমার এই লিলি সুন্দরীরা লাগানোর পর থেকেই প্রথম বছর থেকে ফুল দিয়ে যাচ্ছে। আমার বেলকনিতে বিভিন্ন ধরনের ফুলের গাছ ছাড়াও রয়েছে সবজি এবং নানা রকম ফলের গাছ। কিছুদিন পূর্বে আমি পেয়ারা গাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে আরও কয়েকটি ফল এবং ফুলের গাছের ছবি শেয়ার করব। ইট পাথরের নগরীতে এরকম ফুল ফসলের সান্নিধ্য পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার এবং কষ্টসাধ্যও বটে। মাটির তুলনায় টবে লাগানো গাছগুলোর যত্ন অনেক বেশি পরিমাণে করতে হয়, তবে কিছু কিছু গাছ একটু পানির ছোঁয়াতেই বেড়ে ওঠে। এই অ্যামারিলিস লিলিগুলো কিন্তু এই প্রজাতিরই একটা গাছ। এই গাছগুলোর বেশি একটু যত্ন করতে হয় না। ক্যাকটাস এবং অর্কিডের মতো এই গাছগুলো ছায়াতেই খুব ভালোভাবে বেড়ে ওঠে। এই লিলি গাছগুলোতে প্রথমে একটি কুলি দেখা দিলেও পরবর্তীতে সারপ্রাইজ হিসেবে 5 থেকে 6টি ফুল একসাথে ফুটে। এই 5-6টি ফুল একটি কলির ভিতর থেকেই ফুটে। প্রকৃতির এই আশ্চর্য চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। প্রথম বছর গাছটি লাগানোর পর মাত্র 2টি ফুল পেয়েছিলাম, কিন্তু যতই বছর গড়াচ্ছে ততই ফুলের সংখ্যা বেড়েই চলেছে। এই যে রজনীগন্ধা গাছটির সামনে যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা লিলি গাছ। এই গাছটার ফুলের রং হচ্ছে একদম টুকটুকে লাল, সিঁদুরে লাল যাকে বলে, ঠিক ওই রকমই লাল। এবার চলুন একটু বড়ই গাছ দেখা যাক। বাজার থেকে আপেল কুল কিনে এনে খেয়ে তার থেকে 2-4টা বীজ আমি ফুল গাছের টবের গোড়ায় ছিটিয়ে রেখেছিলাম। ভিডিওতে যে গাছটি দেখছেন, এই গাছটির বয়স হচ্ছে 3 বছর। সিড থেকে গাছ গজালে নাকি প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে ফল আসতে। যদিও আমার এই কুল গাছটায় গত বছরও ফুল এসেছিল, কিন্তু একটা ফলও টিকেনি। গত বছরের তুলনায় এবার ফুলের সংখ্যাও বেশি মনে হচ্ছে। কয়টা কুল খাবো বা পাবো তা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু যখন দেখি যে এই ফুলে ফুলে ভরা বড়ই গাছে মৌমাছি মধু সংগ্রহ করতে আসে, এই দৃশ্যটা আসলে দেখার মতো। ইট পাথরের নগরীতে আমরা এরকম দৃশ্য শেষ কবে দেখেছি সেটা হয়তো আমরা বেমালুম ভুলেই গেছি। সকালের দিকে এই ছাদ বাগানের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফড়িং এবং নানান ধরনের প্রজাপতির আনাগোনা দেখা যায়। ফলগুলো যখন বড় হতে থাকে তখন বুলবুলি এবং টিয়ে পাখির আনাগোনা দেখা যায়। যে কোনো কাজ শুরু করলে তা থেকে সফলতা পেতে একটু তো সময় লাগবেই। পরিশ্রম এবং ধৈর্য, এই দুটোর সংমিশ্রণ ঘটলে সফলতা নিশ্চিত। তাই গাছ লাগিয়ে অপেক্ষা করে আছি কখন ফল ধরবে, তারপর খাবো। ধৈর্যের কাছে হেরে গেলে সফলতার আশা করাটাও অযাচিত। আমরা একটা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল খুলে খুব অল্প কয়েকদিনেই সফলতা পাওয়ার জন্য অস্থির হয়ে উঠি, যেটা মোটেও ঠিক নয়।
প্রত্যেকটা কাজে স্ট্রাগলিং পিরিয়ডটা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়। আমার এই গাছটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে 12 মাসি। আমার এই গাছটা একটা 12 মাসি গাছ, কারণ 12 মাসই আমি এতে ফুল ফুটতে দেখেছি। এই গাছটার একটা আশ্চর্য দিক হচ্ছে এত পরিমাণ ফুল ফুটে যে কাউন্ট করে শেষ করা যায় না। এরপর চলুন দেখে নেওয়া যাক আমার 12 মাসি কামরাঙ্গা গাছের এক ঝলক। এই কামরাঙ্গা গাছটিতে এ নিয়ে পরপর 2 বার ফুল আসলো। প্রথমবার অনেকগুলো ফল ধরেছিল, কিন্তু অতিরিক্ত রোদের কারণে সবগুলো ফল ঝরে পড়ে গিয়েছিল। 12 মাসি ফলগুলোর একটা খারাপ দিক হচ্ছে ফলগুলো খুব ধীরে ধীরে বড় হয়। এই 12 মাসি কামরাঙ্গা গাছের মতোই আমার একটি সফেদা গাছ রয়েছে। গাছটিতে প্রচুর পরিমাণে ফল হলেও ফলগুলো খুবই ধীরে ধীরে বড় হয়। সফেদা গাছের ভিডিও আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এই যে গোলাপি জবা সুন্দরীকে দেখছেন, এটাও 12 মাসি একটা ফুল, 12 মাসই ফুল দিয়ে চলেছে। আমি ফুলটির নাম দিয়েছি হাওয়াই মিঠাই সুন্দরী ফুল। ছোটোবেলায় হাওয়া মিঠাই দেখলে যেরকম মনটা আনন্দে ভরে উঠত, ঠিক এই ফুলটাকে দেখলেও সেরকমটাই অনুভূত হয়। আমার এই আজকের ভিডিওটি কে কোথা হতে দেখছেন তা কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। আজকের ভিডিওর কোন অংশটি বা কোন ফুলটি আপনাদের ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে তাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি আমার বাগানে ফোটা প্রত্যেকটা ফুলের ছবি এবং ভিডিও আমার মোবাইলে সংরক্ষণ করার চেষ্টা করি। গাছটা হতে থাকবে কিন্তু ফুলটা থাকবে না। যখনই ফুলটা থাকবে না তখনই এর ছবি বা ভিডিওগুলো আমি মোবাইলের গ্যালারিতে হাতড়ে বেড়াবো। এই উদ্দেশ্যে আসলে প্রত্যেকটা ফুল এবং ফলের ভিডিও করে আমি আমার মোবাইলের গ্যালারিতে সংরক্ষণ করে রাখি। আমার বাগান থেকে হারিয়ে যাওয়া গোলাপ গাছগুলো আমি এখনও হাতড়ে বেড়াই। গোলাপ গাছগুলোতে সারা বছর ফুল ফুটতো, কিন্তু যত্নের অভাবে আমার অর্ধেক গোলাপ গাছই মরে গেছে। আমার ফেসবুকের পার্সোনাল প্রোফাইলে ফুল এবং ফলের ছবি দিয়ে একদম ভর্তি। আমার ফেসবুক পার্সোনাল প্রোফাইলের 100টা পোস্টের মধ্যে 90টা পোস্টই পাওয়া যাবে ফুল এবং ফলের ছবির পোস্ট। 1 বছর পর পর ফেসবুকের টাইমলাইনে ফুল ফলের ছবিগুলো দেখে আমি অনেকটা নস্টালজিক হয়ে পড়ি। পোস্টগুলো দেখে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় যে এত সুন্দর ফুল ফল আমার বাগানে ফুটেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।